আমরা এখন যে জায়গাটায় আসছি এটা হচ্ছে গুপ্তেশ্বর মহাদেব কেভ। এটা আমাদের প্ল্যানিং এ ছিল যাওয়ার। আমরা ঠিক গেটে রয়েছি, আমরা ধীরে ভিতরে যাই দেখি। আর যতদূর শুনেছি এখানে এন্ট্রি টিকিট আছে, বাংলাদেশের জন্য আলাদা, অন্যান্য ফরেনারদের জন্য আলাদা প্রাইস আছে। সো কত টাকা লাগে আমরা ভিতরে গিয়ে দেখি। আর এন্ট্রিতেই দেখা যাচ্ছে বেশ শপিং করার জন্য অনেক কিছু এখানে রয়েছে, লোকাল কেনাকাটা, বেশ বড় সড়ো একটা মার্কেট মনে হচ্ছে। এই যে এদিকে গুপ্তেশ্বর কেভ, ওই যে উপরে লেখা। গুপ্তেশ্বর মহাদেবকে লেফট সাইড 10 মিটার অ্যাহেড। এই যে আমরা চলে আসছি। Way to cave. এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে প্রাইস ইন্টারন্যাশনাল ভিজিটার্স কে 100 টাকা। এটা ওপেনিং টাইম হচ্ছে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমাদের জন্য পার পারসন 100 নেপালি রুপি প্রাইস। আমরা গুপ্তেশ্বর কেভের ভিতরে ঢুকে পড়ছি, ভিতরের দিকে যাচ্ছি। সুন্দর একটা সিঁড়ি, অনেক দর্শনার্থী আসছে। গুপ্তেশ্বর কেভের ভিতরে কেমনে যাবা? एक मिनट केयरफुली। हाँ, अभी यहाँ पे 10 मिनट रुके हुए हैं, थोड़ा हमें भी तो देखने दो। এটা হচ্ছে একদম গুপ্তেশ্বর কেভের ভিতরে। ভিতরের এনভায়রনমেন্টটা একদম ঠান্ডা, অনেক জোস। ওয়াও, অসাধারণ। অনেক সুন্দর, ডিফারেন্ট একটা ভাইব এখানে আছে। পুরা কেভ আসলে এটা টোটাল ডিস্টেন্সটা কতখানি ঠিক মেজার করতে পারিনি। আমরা হেঁটে হেঁটে অনেক দূর চলে আসছি এবং আরও নিচে নামতেছি। সো এখান থেকে কতটুকু দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট ভিতরের পরিবেশটা অন্যরকম। ঝর্ণা, এখানে একটা ঝর্ণাও রয়েছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে কিন্তু এগুলো এমন কেন? আই থিঙ্ক এগুলো পানি, পরিষ্কার পানি, পানি পড়ে পড়ে এই জায়গাগুলো এমন লেয়ার পড়ে গেছে। ওয়াও, পানি অনেক ঠান্ডা। পানি পাল ভাইয়া। এখন ব্যাক করতেছি, যেই পথে আসা ওই পথেই ব্যাক করা। ভাবছিলাম হয়তো অন্য দিক দিয়ে বের হবো আমরা, কিন্তু না, রাস্তা একটাই, এই দিক দিয়ে ব্যাক করতে হবে। এখানে অনেক সুন্দর করে স্টেপ করা আছে, মানে একটু পানি পানি বাট স্টেপ করা আছে, পিছলানোর চান্স নাই। আসলে এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুটাই রেস্ট্রিক্টেড।
তারপর আমরা যতটুকু পেরেছি ভিডিও করেছি। এই ছিল গুপ্তেশ্বর কেভ। আশা করি ভালো লাগছে আপনাদের। আমাদের তো অনেক ভালো লাগছে।